হাই ফ্রেন্ডস, আজকে ছিল হাজব্যান্ডের বার্থডে আর বার্থডেতে গেছিলাম পুজো দিতে। তো পুজো দিতে গিয়ে একটু দেরি হয়ে গেল, তো বাজার করে নিয়ে আসলাম। একেবারে রান্না সেরকম কিছুই হবে না, রান্না হবে পনির। তো তাও দেরি হয়ে গেল, বাড়িতে ফিরতে ফিরতেই 12টা বেজে গেছে। তো তারপরে তো জানোই সবজি কাটাকাটি। তো দেখো এই যে নিয়েছি, তেলের মধ্যে পনিরটাকে ভেজে তুলে রেখেছি। আর এদিকে তেলে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে ক্যাপসিকাম দিয়েছি, সামান্য নুন দিয়েছি, আর একটু বেবিকর্ন দিয়ে দিয়েছিলাম, বাড়িতেই ছিল। আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন যে মশলাটা দিলাম সেটা হচ্ছে পোস্ত বাটা, চালমগজ বাটা। এটাকে দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেবো। হালকা হালকা তেল ছেড়ে দিলে আর সামান্য একটু জল দেবো। আর আমি ভাবলাম এটা একদমই হলুদ ছাড়া করব, আর তাই জন্য আমি তোমার লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। ওটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এই বাটাটা হচ্ছে কাজু বাদাম আর লঙ্কা বাটার পেস্ট। এই মশলাটা একটু কষা কষা হয়ে গেলে লঙ্কা গুঁড়ো দিয়েছি, অবশ্যই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এখানে যেহেতু কাজু বাদাম বাটা লঙ্কা বাটা ছিল, আর কোনো গুঁড়ো লঙ্কা দিইনি। তো এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়ে তেলটা ছেড়ে এলে তারপরে ভেজে রাখা পনিরগুলোকে এটাতে দিয়ে আরও ভালোভাবে একটু কষিয়ে নেবো। তো এই ভেজে রাখা পনিরগুলো দিয়ে কষাতে কষাতে একটা টাইমে এটা থেকে তেল ছেড়ে দেবে, তখন রান্নাটা রেডি। আর এমনিতে ক্যাপসিকাম হতে বেশি টাইম লাগে না, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো হয়ে গেছে মোটামুটি। এবার আমি এদিকে কর্নফ্লাওয়ার রেখেছিলাম জলে গুঁড়ো, খুব সামান্য কর্নফ্লাওয়ার দিয়েছি, বেশি না, যাতে একটু মাখা মাখা হয়। তো 2 মিনিটের মতন চাপা দিয়ে তারপর গোলা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিলে না একটু মাখা মাখা হবে, খেতে ভালো লাগে। এবার এই সময় আমি একটু নুন সব টেস্ট করে দেখে নিয়েছি, তো এর সামান্য একটু চিনি দিয়েছি, আর কিছু দিতে লাগলে নুন টুন সব ঠিকই ছিল। ব্যাস রেডি হয়ে গেছে রান্নাটা। রুটির সঙ্গে তো ভালোই লাগে, তবে আমি আজকে একটু দুপুরে রাইস করেছিলাম, তার সঙ্গে খেয়েছি। আর লাস্টে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো আর ঘি। এটা অপশনাল, ঘিটা কেউ দিতেও পারো, নাও দিতে পারো, তবে নিরামিষ রান্না একটু ঘি দিলে ভালো লাগে। তো রান্নাটা দেখো মাখো মাখো হয়ে গেছে, রাইসের সঙ্গে খেতে দারুণ লেগেছে। রুটি দিয়েও খেতে পারো, তবে এটা রাইসের থেকে আমার মনে হয় রুটি দিয়েই বেশি ভালো লাগবে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। আর রান্নাটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে কেউ ভুলো না। টাটা।